আসসালামু আলাইকুম। আজকে মাঠে গিয়ে দেখি আমার মামা ঝালের ভুঁই নিড়াচ্ছে। ঝাল লাগানোর আগে এই জমিতে লাল শাক বোনা হয়েছিল, তো লাল শাকের বীজ সহজে নষ্ট হতে চায় না। লাল শাক তাই খুব পরিমাণে বের হয়েছে জমিতে। ঝালের আবাদটা খুবই কষ্টের, একটু কষ্ট করতে হয়। ঝালের আবাদটা না হলে ঝালটা ভালো হবে না। কিছু কিছু ঘাস আছে, ভাদাল ঘাস, ওইগুলার গোড়া শেকড় সহ তোলার চেষ্টা করছে মামা। তো এটা যদি গোড়ার শেকড় সহ যদি তোলা যায় তাহলে আর এই ঘাসটা দ্বিতীয়বার হবে না। আর যদি কেটে নেওয়া হয় তাহলে এই ভাদাল ঘাসটা খুবই পরিমাণের বেশি বের হবে। যেহেতু এবার আমাদের এদিকে ঝালটা খুব পরিমাণের বেশি লাগাইছে মানুষ, যেহেতু এ বছরে বর্ষাটা খুবই আগামো থেকে শুরু হয়েছে, তাই মাঠে খুব পরিমাণে ঝাল লাগাইছে, কিন্তু খুব পরিমাণে ঝালও নষ্ট হয়ে যেতে পারে। মামার জমিতে যে ঝালটা, সে ঝালটা জিয়া ঝাল খুব পরিমাণের বেশি ধরে গাছে। এই যে ঝালের গাছটা দেখছেন, এই গাছে সব কুশি চলে এসছে, ফুলের কুশি। এবার এখন হনে ফুল বের হবে, গাছ থেকে ফুল আসবে, ফুলের পরে ঝাল ধরে যাবে। মাঠে অনেক ঝালই আছে, তার ভিতরে এই ঝালটা একটু অন্যরকম, ও সব ভুঁইয়ের থেকে একটু আলাদা। এই যে নিড়ানোর পরে কত সুন্দর লাগছে ভুঁইটা, গাছগুলাও সুন্দর লাগছে। 15 থেকে 20 দিনের ভিতরে আমরা গাছে ঝাল দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, ঝালের ভুঁই নিড়ানো কাজ শেষ করে ফেলেছে মামা। তো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।